আমরা যারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করি তারা কিন্তু সবাই কম বেশি এই দারাজকে চিনে থাকবো, কারণ হচ্ছে এই দারাজে আমরা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজেই পেয়ে যাই। সো এবার কথা হচ্ছে দারাজ থেকে আপনি কিভাবে সঠিক নিয়মে যে কোনো পণ্য অর্ডার করবেন বা আপনি আপনার ঠিকানা কিভাবে রিসিভ করবেন। সো আপনি যদি সঠিক নিয়মে প্রোডাক্ট অর্ডার করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা সঠিক ঠিকানায় পাবেন না। এজন্য আপনাকে জানতে হবে যে কিভাবে দারাজ থেকে সঠিক নিয়মে প্রোডাক্ট অর্ডার করতে হয়। তো চলুন দেখাচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনি দারাজ থেকে যে কোনো পণ্য খুব সহজেই আপনার ঠিকানায় রিসিভ করবেন। এবার আমরা প্রথমে আমাদের মোবাইল থেকে দারাজের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করব। যদি আপনার কাছে এখনো একটি দারাজ অ্যাকাউন্ট না থাকে, কিভাবে দারাজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমাদের অলরেডি ভিডিও মেক করা আছে, সেই ভিডিওটা আই বাটন অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখে একটি সঠিক নিয়মে দারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবার দারাজ অ্যাপটা ওপেন করার পর দারাজ অ্যাপের মধ্যে আপনি কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। অথবা আপনার যদি এখান থেকে কোনো প্রোডাক্ট সার্চ করে বের করার প্রয়োজন হয় তাহলে দেখতে পারবেন উপরের দিকে সার্চ বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট এখানে সার্চ করতে পারবেন। ফর এক্সাম্পল, যদি আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই তাহলে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটা চেয়ার রয়েছে বন্ধুরা। এই চেয়ারটার প্রাইস হচ্ছে 4,450 টাকা। তো এটাকে যদি আমি অর্ডার করতে চাই তাহলে জাস্ট এই ছবিটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নিচের দিকে লেখা রয়েছে বাই নাও, এমনকি অ্যাড টু কার্ট। আপনি যদি এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্টে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সেখান থেকে অর্ডার করতে পারবেন। তাও সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। অ্যাড টু কার্টে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে আবারও অ্যাড টু কার্ট এখানে ক্লিক করলাম। এবার আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর বন্ধুরা নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে কার্ট। আমরা কার্ডে একটা ক্লিক করব। কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যে প্রোডাক্টগুলোকে কার্ট করে রাখবেন সেগুলো কিন্তু এখানে শো করবে। সবগুলো আপনি একবারে অর্ডার করতে পারবেন। অনেক সময় কিন্তু আমরা দারাজে ভিজিট করার পর কোনো প্রোডাক্ট আমাদের পছন্দ হয় বা মনে হয় যে এটা আমরা বাই করব, তখন কিন্তু সেটা যদি আমরা কার্ট করে রাখি তো কার্ট লিস্টে থেকে কিন্তু সেই প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাবো, পরবর্তীতে যে কোনো সময় এটাকে অর্ডার করতে পারবো। ঠিক আছে। সো এবার যদি আপনি ইনস্ট্যান্ট যে কোনো প্রোডাক্টে অর্ডার করতে চান তাহলে যে কাজটা করবেন, আপনি সেই প্রোডাক্টের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন নিচের দিকে বাই নাও লেখা রয়েছে। আমরা বাই নাওর উপরে একটা ক্লিক করে দেবো। বাই নাওর উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইস শো করতেছে 4,450 টাকা। এবার আমরা এখান থেকে বাই নাও এখানে একটা ক্লিক করব। এবার বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রসেস টু পে, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। এরপরে আপনি এই প্রোডাক্টটাকে অর্ডার করার জন্য আপনি বেশ কয়েকটা মাধ্যম পাবেন। ক্যাশ অন ডেলিভারি রয়েছে, এমনকি আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করেও এই প্রোডাক্টটাকে অর্ডার করতে পারবেন। অনেক সময় কিন্তু সব প্রোডাক্টে আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা থাকবে না, আবার অনেকগুলোর ক্ষেত্রে থাকবে। সো এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ অন ডেলিভারি অপশনটা নাই। তো এই প্রোডাক্টটা আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবো না। সো এই প্রোডাক্টটাকে অর্ডার করার জন্য দেখতে পাচ্ছেন নগদ অপশন রয়েছে এন্ড বিকাশ অপশন রয়েছে। প্রথমে আমাদেরকে পেমেন্ট করতে হবে, পরবর্তীতে কিন্তু এই প্রোডাক্টটা আমরা রিসিভ করব। যদি আপনি চান যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন, আগে পেমেন্ট করবেন না, সেই ক্ষেত্রে এই প্রোডাক্ট আপনি বাদ দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন সেটাতে যদি ক্যাশ অন ডেলিভারি না থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সার্চ করে ওই ধরনের আরেকটা প্রোডাক্ট এখানে খুঁজে নেবেন। সো আমি এখান থেকে একটা ওয়ালেট অর্ডার করব। এখান থেকে ওয়ালেটটার উপরে ক্লিক করলাম, বাই নাওর উপরে একটা ক্লিক করব এন্ড আবারও বাই নাওয়ে ক্লিক করব। সো বন্ধুরা বাই নাওয়ে আসার পরে আপনি দেখতে পারবেন উপরের দিকে আপনাকে অ্যাড্রেস অ্যাড করতে বলবে। সো এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা অলরেডি অ্যাড করা রয়েছে। জাস্ট আপনি এখানে অ্যাড বাটন পেয়ে যাবেন বা এডিট বাটন, এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন এরকম অ্যাড অ্যাড্রেস লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর প্রথমেই আপনি হচ্ছে আপনার নামটা এখানে বসাবেন, যে নামে হচ্ছে ডেলিভারি ম্যান কিন্তু আপনাকে গিয়ে খুঁজবে। ঠিক আছে। তারপর ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে এমন একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারে ডেলিভারি ম্যান যখন আপনার পার্সেলটা নিয়ে আসবে তখন যেন কল করলে আপনাকে পায়। ঠিক আছে। এরকম একটা ফোন নাম্বার আপনি এখানে বসাই দিবেন। দেন দেখতে পাচ্ছেন রিজিয়ন, সিটি, ডিস্ট্রিক্ট, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। প্রথমে এখানে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পরে হচ্ছে আপনি জেলা সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনার থানা সিলেক্ট করতে হবে। করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লেখা রয়েছে। এখানে আপনি হচ্ছে আপনার হোম অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার পাশে যে বাজারটা রয়েছে বা যেখানে হচ্ছে আপনি আপনার পার্সেলটা ফাইনালি রিসিভ করবেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে এখানে, অফিস নাকি হোম। তো আপনি অফিসে রিসিভ করবেন নাকি হোমে রিসিভ করবেন সেটা দিবেন। তো আমি হচ্ছে হোমে রিসিভ করবো, তার জন্য এখানে হোম দিলাম। দেন হচ্ছে নিচের দিকে কয়েকটা অপশন রয়েছে, এগুলো অফ থাকবে। এবার আপনি সেভ বাটন একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার কিন্তু অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনাকে আর অ্যাড্রেস এখানে দিতে হবে না। পরবর্তীতে যখন আপনি হচ্ছে এখানে অর্ডার করবেন তখন আপনার অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে, শুধুমাত্র আপনি প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন। ঠিক আছে। এবার অর্ডার করার জন্য প্রসেস টু পে, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। তারপরে এখানে কিন্তু আপনি কয়েকটা পেমেন্ট মেথড দেখতে পারবেন। এখানে প্রথমে রয়েছে ক্রেডিট অর ডেবিট কার্ড, তারপরে হচ্ছে বিকাশ, নগদ, ক্যাশ অন ডেলিভারি। সো আপনি যদি এই প্রোডাক্টটাকে অর্ডার করার সময় টাকা আগেই দিতে চান তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ছাড়া যে অপশনগুলো রয়েছে বিকাশ, নগদ, রকেট, এগুলোর মাধ্যমে আপনি প্রথমে পেমেন্ট করে দিবেন। পরবর্তীতে হচ্ছে আপনাকে ডেলিভারি ম্যান কিন্তু যে আপনার প্রোডাক্টটা দিবে তখন আপনাকে টাকা দেওয়া লাগবে না। আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারি চান তাহলে প্রথমে হচ্ছে আপনি প্রোডাক্টটা
হাতে রিসিভ করবেন, যখন আপনি রিসিভ করবেন তখন কিন্তু আপনাকে ডেলিভারি ম্যানকে সেই টাকাটা দিতে হবে। সো আমি সাজেস্ট করবো সবাই হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিটাই নেবেন। সো ক্যাশ অন ডেলিভারি এখান থেকে সিলেক্ট করবেন, দেন নিচের দিকে কনফার্ম অর্ডার এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। ভিউ অর্ডারে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার অর্ডারটা কিন্তু কি অবস্থায় রয়েছে। আপনি সর্বোচ্চ 2-3 দিনের মধ্যে কিন্তু দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে সেটা আপনি আপনার ঠিকানা রিসিভ করবেন। সো আমি এখন পর্যন্ত দারাজ থেকে প্রায় 50+ বেশি অর্ডার করেছি। সবগুলো পার্সেল কিন্তু আমি সর্বোচ্চ 2-3 দিনের মধ্যে রিসিভ করেছি। সো আপনারাও যদি এরকম দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করেন সর্বোচ্চ আপনি 2-3 দিন অথবা 5 দিনের মধ্যে কিন্তু আপনারা রিসিভ করবেন। সো এইভাবে আপনি খুব সহজেই দারাজ থেকে কিন্তু যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।